মামা খালু কল দিয়া কিচ্ছু করতে পারবেন না। ওইরকম মামা খালু ওই লকআপ দেখছেন, ওইটা চাই দেন, ওর মধ্যে হামদানি আছে, ওরকম 50-60টি ওর মধ্যে হামদানি দেখছি। আসসালামু আলাইকুম স্যার। এই তোমরা এই থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা চাও? কই না তো স্যার। আমার স্যার গেছে তার ছেলেকে নিয়ে, তোমরা টাকা চাইছো। এই তোমরা থানায় বসে কি করো? এই তুমি কোথায় আছো? স্যার আমি তো আমার অফিসে আমার রুমেই বসা স্যার। এই তুমি রুমে বসে আছো, আর ওইদিকে আমার স্যারের ছেলের কাছ থেকে টাকা চাইছে। ইমিডিয়েটলি তুমি ব্যবস্থা নাও, তা নাহলে উপর মহল থেকে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যার 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 প্লিজ প্লিজ স্যার এমনটা করবেন না স্যার। সামনের মাসে আমার একটা প্রমোশনের ব্যাপার আছে স্যার। স্যার আমি এখনই দেখতেছি স্যার। এখানে আলতাফ খানকে স্যার আমি স্যার এই গুষ্টাকে কেটা হয় তুগে মতো এই দুই একটা অপকর্মের লোকের কারণে এক পুরো পুলিশ জাতি দুর্নাম হচ্ছে। হাই এই তোরা চাচ্ছিস নাকি আমি তোকে কোনোদিন কোনো কিছু কমতি রাখিছি? আমি না তুই কোনো ক্ষতি করতি? আমার এই ক্ষতিটা কেন করবি? আমার সামনের মাসে একটা প্রমোশনের ব্যবস্থার কথা ছিল, সব কিছু তোর মাঠে মারা কেন? পুরো পরিবেশটা তোরা গেলটা ফেলাচ্ছিস। আমি কেমন বউ বস্তা নিয়ে তাল তলাতে থাকবো? কি করি আমি, কি করি? তোকে আমি করে দেখে নেবো। স্যার 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 চল না আমার সাথে, চলুন স্যার, যা যা করবো আমি করতেছি। যা যে নিজেকে পকেট টাকা দিয়ে যাই ওই ঠান্ডা কিনে নিয়ে আসছি। যা বাপু দেশীয় ডাইন্য ঠান্ডা। যা তোকে ব্যবস্থা করবো স্যার। মুরব্বী, আপনার পোলার তো রিপোর্ট আইছে, কিন্তু অতি দুঃখের সাথে জানানো যাইতেছে আপনার পোলার রিপোর্টে সমস্যা আছে। বাবু কি সমস্যা? সমস্যা আমি কইলে তো আপনি বুঝবেন না। আমি রিপোর্টটা সাথে করে লইয়েছি আপনার দেখানোর জন্য। এই যান কিডনি একেবারে ধরিয়ে গেছে। কি বাবু আমার বলার কিডনিতে সমস্যা, আর তোমার ওই রিপোর্টে তো দেখায় আসেন না ছবি। হয় আতি তো এই যে হাত দেখছেন, এই হাত দিয়া এই কিডনি এরম ধরছে, তারপর কিডনি এই যায় না উপরে দেন, কিডনিটা এইরকম বেহাই গেছে। কও কি বাবু ওইলে কি বাইলে আমি বিশ্বাস করি না। মুরব্বী, প্রথমে আমারও বিশ্বাস হয় না। আপনার পোলার যে ইউরিন মূত্র, ওই মূত্র টেস্ট করিয়া তারপর ধরা পড়ছে হে সাইপাস খাইয়া এই অবস্থা হয়েছে। বেটা তুমি কি কও? আমার বলায় যেমন একটা বিড়ি পর্যন্ত ধরায় নাই। প্রথমে মূত্র টেস্ট করে আমারও বিশ্বাস হয় নাই, পরে হেইন্দা 2-3 ফোঁটা মূত্র আমি আমার অ্যাসিস্ট্যান্টকে খাওয়াইছি, দেখেন ওর অবস্থা কি। আর 2 ফোঁটা কি হবে? দেখছেন কি অবস্থা? আপনার পোলা যদি ডাইরেক্ট খাইছে হ্যার কি অবস্থা? ও তো খাইছে খালি ফোঁটা। ভাবটা কবি মনু দেখ আমার পোলায় খারাপ খাইছে, এরকম তো আমার সামনে কোনোদিন পড়ে নাই। মুরব্বী, এখন এই আপনার এই পোলার রিপোর্ট ঠিক করা লাগবে। ও কাউ কি বাবু আমার পোলার রিপোর্টে যদি এই নেশা পজিটিভ হয় তাহলে তো চাকরি হবে না। মুরব্বী, আপনি চিন্তা করবেন না, এই পজিটিভটারে আমি নেগেটিভ বানাই এলাম। স্যারের কিছু পয়সা দেওয়া লাগবে। কি এ ওয়াটাই পড়ারা তুই এই সুলতান মাস্টারের দ্বারে ঘুষ চাও? মুরব্বী, আমি ঘুষ কারে কোন? এই রিপোর্ট না গেলে আপনার পোলা চাকরি হবে না, এটা একটা হাদিয়া। তোর রিপোর্টটা দেখি। এবার আমি এখন ডাক্তার সাহেবের লগে কথা বলতে চাই। এখন ডাক্তার সাহেব সাথে দেখা করা যাবে না। ওরা যাইবে না না। আরে সুবহান আল্লাহ, চাকরি যায় যায় অবস্থা রে। দাঁত 2 ফোঁটা কি দেওয়া যায়? এবারে এই অভিনয় ছাড় করে সর। ইনটা চাকরি যায় যায় অবস্থা তুই বিচার না চাইলো। আসতে পারি ডাক্তার সাহেব? জি আসেন। আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি হুকনে জামাল না? জি স্যার। জামাল তুমি ডাক্তারি পাস করছো শুনছিলাম, তা তোমার পোস্টিং এখানে? জি স্যার, আমি তো এই জেলার সিভিল সার্জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জামাল, তোমার নিয়ে আমার গর্ব হয়। স্যার প্লিজ স্যার বসেন স্যার। স্যার এখানে বসেন স্যার। না 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 জামাল, ওই চেয়ার তোমার অর্জন, আর তুমি যে তোমার চেয়ারটা যে আমাকে বসতে বলছো এটাই আমার অর্জন জামাল। ওই চেয়ারে বসার যোগ্যতাই একমাত্র তোমার আছে এখানে, তুমিই বসছো। জামাল আমি এখানে বসতেছি। আরে বসো বসো বাবা বসো। স্যার বলেন কি খেদমত করতে পারি আপনার? ওর সরকারি চাকরির মেডিকেল করানোর জন্য এখানে আসছিলাম, তার এখান থেকে রিপোর্টে ভালো দেখানোর কথা বলি আমার কাছে ঘুষ চাইছে। কি বলেন স্যার? কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম আলতাফ খান। আলতাফ খান? ওর রিপোর্ট তো ভালো, ওর রিপোর্ট তো আমি রিসিপশনে দিয়ে দিয়েছি। তুমি
ওর রিপোর্ট রিসিপ্টটা দিয়ে দিছো? তার ওই যে তোমার বাইরে দুজন কর্মচারী চালাতে আমাকে বললে যে ওর রিপোর্ট খুবই খারাপ, এইটাকে ভালো বানানোর জন্য আমাদের স্যারকে 30,000 টাকা ঘুষ দিতে হবে। কি বলেন স্যার? বুঝতে পারছি। এই আবুল, এই ভিতরে আয়। এই আমি কি শুনতেছি এগুলো? তুমি নাকি আমার স্যারের কাছে আমার নাম করে ঘুষ চাইছো? জি স্যার। না স্যার, আমি বলছি ওই আপনার স্যারে আপনার ছেলের রিপোর্ট ঠিক আছে, আপনি নিয়ে চলে যাবেন। আমার স্যার সারা জীবন সৎ পথে চলছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর তুমি বলতে চাও আমার স্যার মিথ্যা কথা বলতেছে? জি স্যার। কত বড় ফাজিল! এই অফিসে আমার নাম করে তোমরা ঘুষ নাও। সবচেয়ে বড় কথা, তোমরা স্যারের কাছে আমার মান সম্মান নষ্ট করছো। আজকে থেকে তোমাদের চাকরি নাই, বেরো এই অফিস থেকে। জামাল, আমি বলি কি, ওদের একটা সুযোগ দাও।